আসসালামু আলাইকুম। এক ভাইজান জানতে চাইছেন গোল্ডেন সোনিয়া। তো যাই হোক, পাশাপাশি যারা এই বাজারে আসছেন নতুন করে বা নতুন করে আসছেন, হ্যাঁ, এই বাজার সম্বন্ধে একটা ধারণা না নিয়ে আর আগে পরে যারা আছেন, তো সব কিছু মিলেই আসলে আমি কথাগুলো বলি, যাতে এখানে বাস্তবতাটা কি আসলে সেটা দেখেন আর বাস্তবতাটা মেনে নেন। ঠিক আছে, এখন রাত, এটা রাত মেনে নেন, তাহলেই মঙ্গল। নেচারের বিপরীতে আপনি যাবেন তো মরবেন। তো সেই মরাটা কীরকম, এই জিনিসটাই আমি তুলে ধরতেছি। ঠিক আছে, তুলে ধরি। 2007 সাল থেকে 10 সাল পর্যন্ত এই 3 বছর ওভারঅলই বাড়ছে। এটা হচ্ছে একটা ক্যান্ডেল 6 মাস করে। 10 সালের পর থেকে এই প্রাইসটা নিয়ার অ্যাবাউট 120-30 টাকার প্রাইস এইদিকে দেখা যাচ্ছে, তো ওইটা বাদ দিলাম। 10 সাল থেকে 20 সাল পর্যন্ত, অর্থাৎ পাক্কা 10 বছর এইভাবে যদি দেখেন 10 বছর, ঠিক আছে, প্রাইসটা ওভারঅলই নিচে নামছে। এখন যখন সময় একটুখানি পজিটিভ হয়েছে বা এরকম একটা কিছু পজিটিভ হয়েছিল, তো অনেক আশা ভরসা স্বপ্ন চলে আসে, তো না দেখে কিনলে আসলে বাস্তবতাটা এইটাই। তো যাই হোক, 10 বছর নিচে গেল। তো এই 10 বছরে এইরকম একটা ডাউন ট্রেন্ডের ভিতরে যদি নিচে পড়েন, তাহলে কত বছরে যে আপনি এখান থেকে আর উঠতে পারবেন না, সেই জিনিসটাই এইখানে দেখা। তো যাই হোক, এবার আসেন সেই জিনিসটা আবার ইন্ডেক্সের ব্যাপারে। আমি সম্ভবত সন্ধ্যার দিকে যে জিনিসটা দিলাম, যে এইখানে 5 টাকা থেকে এই যে 3 মাস, এটা কিন্তু 6 মাসের ক্যান্ডেল, তো চার্ট। তো সেই ক্ষেত্রে একটা লাল সবুজ যাই থাক 6 মাস করে। তো এই যে দেখেন 318 মাস বাড়ছিল, সেই 18 মাসে এই যে 4-5 টাকা থেকে 25-30 টাকার কাছাকাছি গেছে। ওকে, এখন হচ্ছে কি, এখানে যাওয়ার পরে কি হইল, এই যে অবস্থান, এই 6 মাস বাড়ার পরে এই যে বাড়ছে, বাড়ার পরে এর উপরে আর যাইতে পারে নাই। ঠিক আছে, তো এখন এই 318 মাস যে বাড়ছিল, এই 18 মাসের বিনিময়ে 1 2 3 4 5 6, তো 6 36 মাস। ঠিক আছে, 6টা একটা 6 ক্যান্ডেল, 6 মাসের একটা ক্যান্ডেল। তো তো যাই হোক, এরপর থেকে এটা হচ্ছে যে একটা কারেকশন পিরিয়ড। এখন এই স্টকটা আবার এইরকম একটা কন্টিনিউয়েশনের যে মুভমেন্ট, সেটা আবার আসবে এই প্রাইজের উপরে না যাওয়া পর্যন্ত। এই প্রাইজের উপরে গেলে আপনি ধরতে পারেন যে এতটুকু পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো এই জায়গাটাই আমি ক্লিয়ার করে দেখাচ্ছি, এই জায়গাটা। ওকে, এই 318 মাস বাড়ছে, আর তারপরে 36 মাস ধরে এইখানেই আছে। এই দিকে দিন তারিখ দেখা যাচ্ছে, আপনারা দেখে নিয়েন। আর তো এইখানের এই ট্রেন্ডের, ডাউন ট্রেন্ডের বিপরীতে ট্রেড করা ঠিক না। এখন এই প্রাইস এই দিকে আছে, এমন হতে পারে আরও নিচেও নামতে পারে, ইত্যাদি ইত্যাদি বিষয়। তো আবার সেই মুভমেন্টে ফিরে যাবে যখন এই প্রাইজের উপরে যাবে, তখন এই প্রাইজও যেতে পারে, এই পর্যন্তও যেতে পারে, আরও অনেক উপরে যেতে পারে। সেটা পড়ে যাবে, ন্যূনতম এই প্রাইজের উপরে যেতে হবে। ওকে, এবার আমি মান্থলি চার্টে সুইচ দিয়ে আপনাকে এই ঘটনাটা দেখাচ্ছি। সেই 3টা ক্যান্ডেল, 318 মাসের যে ক্যান্ডেল, এইটুকু বাড়ছে। এই সেই জায়গা, যেই জায়গার উপরে প্রাইজ আর যায়নি, আর এখানে সেই ঘটনাটাই চলতেছে। সো এই দিকে সাপোর্ট, ওই দিকে এটা সেটা বক্কর চক্কর বলে লাভ নাই। এটা আবার দেখা গেছে যে এতটুকু আসতে পারে, অস্বাভাবিক কিছু না। এই বর্তমান প্রাইজে এখানে আসলে বাই সেল করার জায়গা না। ওকে, কন্টিনিউয়েশন এইরকম একটা শার্প মুভমেন্ট পেতে হলে এই প্রাইজের উপরে না যাওয়া পর্যন্ত শার্প একটা মুভমেন্ট আসবে না, না হলে এখানে খামাখাই উপর নিচ করবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে বাস্তবতা, যা ঘটে, এবং সেই ট্রেন্ডের বিপরীতে যেতে নাই। ঠিক আছে, এইটা এরকম একটা ডাউন ট্রেন্ড যখন হবে, তো এইরকম করে করে সে 130 টাকার জিনিস, 40 টাকার জিনিস সে 3 টাকায় চলে আসছে, আর 1 টাকা আর 0 আর কি। তো যা হোক, এই মুভমেন্ট আবার আসবে সেই প্রাইস এটার উপরে না যাওয়া পর্যন্ত। ঠিক আছে,
আর না হলে সে এইখানে খামাখায় এই আকাম কুকাম করবে। তো শার্প মুভমেন্ট পেতে হলে এইখানে এই এলাকার উপরে, এছাড়া আর কিছু নাই। উইকলি চার্টে যদি সুইচ দেই এই জায়গাটাকেই আমরা আর একটু ডিটেলভাবে দেখা, তো দেখতে গেলে তো অনেকভাবেই দেখা যায়। তো আসলে মূল বিষয়টা হচ্ছে যে আমার কন্টিনিউয়েশন, মানে এই যে একটা দাম বাড়বে একটু কমবে, দাম বাড়বে কমবে, এই যে একটা শার্প মুভমেন্ট কন্টিনিউয়েশন, এইরকম একটা কন্টিনিউয়েশন পাবেন সেটা হচ্ছে যে এই এলাকার উপরে যাওয়ার পরে। আর না হলে এই যে এইটা এই সাইডেরই এইটুকু জায়গা যা কিছু হবে এইখানে সবই হচ্ছে কারেকশন। তো কারেকশনে বাইসেল করতে নাই, কারেকশনের কোনো উদ্দেশ্য থাকে না, উদ্দেশ্যহীন যাত্রা। যে কোনো প্রাইস কারেকশন পিরিয়ডে কারেকশন হওয়ার পরে যখন স্টকটা কারেকশন শেষ করে ওই প্রাইজের উপরে চলে যাবে, দেন আপনি আবার উঠবেন। উদাহরণস্বরূপ এই জায়গাটা হচ্ছে যে গাড়ি চলছিল আর এইখানে নাস্তা পানি চলতেছে, তো আবার সেই প্রাইজের উপরে গেলে বাই সেলের প্ল্যান করা যায়, তাহলে একটা মুভমেন্ট সুন্দর আসে। আরও মাইক্রো করে যদি দেখি তাহলে এই জায়গাটা ছিল ডাউন ট্রেন্ড আর এই জায়গায় হচ্ছে সেই মুভমেন্ট। এখন এই জায়গার উপরে যদি যায় দেন এই যে ছোটো হিসাবে এগুলো মাইক্রো হিসাবে ট্রেডিং, তো ওই নিজে বসে বসে ট্রেড করতে হয়। তো সেই জায়গায় এটা হচ্ছে কারেকশন পিরিয়ড, এখানে যা কিছুই হবে এইটুকু মুভমেন্টেরই একটা কারেকশন। তো এই প্রাইজের উপরে না যাওয়া পর্যন্ত এই স্টক নিয়ে আসলে এই মুভমেন্ট ফিরে আসবে না, না হলে এখানে আরও প্রচুর সময় লিঙ্গার করবে। দ্যাটস ইট, আর এখানে কিছু বলার নেই। অলরেডি আপনি ওই জায়গায় আছেন, বড় মুভমেন্ট, আর এখানে হচ্ছে ছোটো ছোটো ঘটনা। বড় টাইম ফ্রেমের যে কারেকশন জোন চলতেছে সেখানের যে মুভমেন্টগুলা, এটাই হচ্ছে সেটা। তো ভালো এবং বড় কিছু আশা, সেটা হচ্ছে এই সকল জায়গায় গেলে দীর্ঘদিনের একটা শার্প একটা মুভমেন্ট পাওয়া যাবে। দ্যাটস ইট, আর কি বলার আছে এখানে। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন।